কিয়ামতের ময়দানের আগে জাহান্নাম জ্বলতে থাকে 1000 বছর পর্যন্ত জ্বলার পরে জাহান্নামের আগুন যখন লাল হয়ে যায়, লাল, আল্লাহ তাআলা বলে এই আগুনে হবে না, আরো জ্বল, আরো জ্বল। আমার নাফরমান বান্দাগুলি আমি এত নিয়ামত দিলাম, আমার নাফরমান বান্দাগুলির এত নিয়ামত দিলাম, আমার নাফরমান বান্দারা এত নিয়ামত বক্ষণ করছে। এই তোমার 2 চোখে 26 কোটি আমার আল্লাহ লাগাইছে, 2 চোখের মধ্যে 26 কোটি আমার কন্যা, সুবহানাল্লাহ। আপনার হাতের মধ্যে কষ্ট আছে, গালের মধ্যে কষ্ট আছে, চাটা লইয়া হাতের মধ্যে লাগান, হাতের কষ্ট বলতে পারবে না। চা টক না, ঝাল না, মিষ্টি, কথা কয় ঠিক কিনা, কথা কয়। গালের মধ্যে চা লাগান, গাল বলতে পারবে না, টক না, ঝাল না, মিষ্টি। কিন্তু জিহ্বা নামক একটা গোস্তের টুকরা আল্লাহ বানাইলো, ওই গোস্তের টুকরায় লাগাইতে দেরি, জিহ্বা আপনারে জানাইতে দেরি হয় না, চা ঝাল না, টক না, মিষ্টি। এর মুমিন, আল্লাহ তোমারে কত নিয়ামত দিল, এমন একটা আসমিনা আল্লাহ তোমার শরীরে লাগাইছেন, 3.5 হাত বডি, বিশাল লম্বা, তোমার মাথা অনেক উপরে, পা অনেক নিচে। তোমার বাম পায়ের ক্যানাস্টা আঙুলের উপর একটা মশা বসছে, সাথে সাথে তোমার বাম পায়ের ক্যানাস্টা আঙুল থেকে ট্রান্সমিটারে জানায় দেয়, ইসমাইল বাম পায়ের ক্যানাস্টা আঙুলের উপর মশা বসছে, ওই জায়গায় তাড়াতাড়ি মারো, কথা কয় না। কোন মালিক এই ট্রান্সমিটার লাগাইলো? আরে বান্দা, আল্লাহ তাআলা জাহান্নামে বলে চল, আমি মালিক এত নিয়ামত দিলাম, এত নিয়ামত খাইলো, এত নিয়ামত ব্যবহার করলো, তারপর নাফরমানি করলো। আমি মালিক একবার আল্লাহ কওয়ার সময় পাইল না রে যুবক। এই আল্লাহ বান্দার 2 চোখ মাঝামাঝি কপালের দিকে তাকায় থাকে। আমার বান্দা কখন যেন আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাক দিব। আমার বান্দা যখনই আমার ডাক দিব, আমি সাথে সাথে কুদরতি খুলে তুলালাম। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখনই আমারে ডাকবে, আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব। কন্যা সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এরে বান্দা, আমি আল্লাহ 24 ঘন্টা তোর সাথে আছি। এরে বান্দা, আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে রয়েছি। আমার বান্দা কখন যেন আমি আল্লাহ আল্লাহ করে ডাক দেবে, কোন আল্লাহ, আরো জোরে চিল্লা এখন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা তোমার আমার ডাক দেখ। মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এরে মুমিন, কোন দুনিয়া তোরে আমার থেকে দূরে সরাইয়া দিল? কোন দুনিয়ার ধোকায় পড়ে গেলা? খবরদার, তোমার আমল নামা যেন পাল্লা ভারী হয়, আমল নামা যেন হালকা না হয়ে যায়। মুমিন, কোন দুনিয়ার ধোকায় পড়ে গেলা? আমি আল্লাহকে তোমারে সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহকে তোরে কুদরতি হাত দিয়ে বানাই নাই। আরে বান্দা, তামাম দুনিয়াটার আমি আল্লাহ কুদরতি জবান দিয়া আমি আল্লাহ বলছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তামাম দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে হুকুম করে বানাইছি, কোন বলছি হও হয়ে গেছে।
আমি আল্লাহ আসমান বানাইছি, কোন বলছি হও হয়ে গেছে, জমিনকে বলছি হও হয়ে গেছে, পাহাড়কে বলছি হও হয়ে গেছে। আমি আল্লাহ তামাম দুনিয়াটারে বানাইছি অর্ডার দিয়া। এরে বান্দা তোরে আমি অর্ডার দিয়ে বানাই নাই বান্দা, আমি আল্লাহ তোরে মায়ের পেটে কুদরতি হাত দিয়ে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। বান্দা আমি আল্লাহ তোর মায়ের পেটে যেমনে চাইছি অমনি বানাইছি। আমি চাইলে তোর ল্যাংড়া কানা বোবা বানাইতে পারতাম। যেখানে কোনো দার্শনিকের দর্শন কাজে লাগে না, যেখানে কোনো ইঞ্জিনিয়ারের কাজে লাগে না, যেখানে কোনো ডাক্তারের কাজে লাগে না। বলে মায়ের পেটের মধ্যে সন্তান আছে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নেই সুন্দর বানানোর, কথা কয় না। এই বান্দা এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম বান্দারে, দুনিয়াতে কত রকমের খাবার তোরে খাওয়াইলাম। তোরে যদি চাইতাম মায়ের পেটের মধ্যে এই জবানটা দিয়ে নাপাক খাওয়াইতে পারতাম, আমি তোর এই জবানটা দিয়ে নাপাক খাওয়াইনি। এরে বান্দা আমি আল্লাহ তোর জবানটারে পাক রাখছি, কারণ ওই জবান দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ ডাক দিবি রে মুমিন। এই জন্য আমি আল্লাহ তোর জবানটারে পাক রাখছি। আমি আল্লাহ তোরে নাপাক খাওয়াই নাই। জন্মের পরেই তোর খাইতে বড় কষ্ট হবে, আমি আল্লাহ তোরে উত্তম খাবার খাওয়াইলাম। মায়ের স্তনে দুধ বানাইয়া দিলাম, মিষ্টিও না, একেবারে অধিক মিষ্টিও না, একেবারে অমিষ্টিও না, মধ্যম মিষ্টি দিলাম যেন তোর মুখের মধ্যে স্বাদ লাগে। এরপরে তোর জন্য কত রকমের সবজি বানাইলাম, কত রকমের গোশত বানাইলাম, কত রকমের নিয়ামত বানাইলাম। এ বান্দা তোর বাড়িতে কত রকমের মাখলুক আমি আল্লাহ দিলাম। ওই যে মুরগির বাচ্চার মাঝখান থেকে মুরগিটারে জবাই করে খাইলা, মুরগির বাচ্চাগুলি মা মা করে ডাকে, তারপরে মুরগিটা কিছুই কয় না, মুরগিটা জবাই হয়ে যায়। বাচ্চাগুলি মারে তালাশ করে, বাচ্চাগুলি মারে খুঁজে পায় না। ওই যে এলাকার মধ্যে টেডা লয়া ঘুরতেছ, হঠাৎ করে শোল মাছ পোনা লয়া ঘুরতেছে, ওই যে পোনাগুলি সব তুমি ধরে নিয়ে এসে খাইলাম। এই শোল মাছটা টেডা মাইরা খাইলাম, মাছটা তোমার কিছু কয় না। কবুতর তোমার ঘরের মধ্যে পালো, বাচ্চাটারে ধরে তুমি নিয়ে এসে জবাই করে খাইলা। একটু ভাবো, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কার ফিল্লাহ। আল্লাহর নিয়ামত একটু ভাবো, মাঝে মাঝে চিন্তা করি। ওই কবুতরটা ইচ্ছা করলে তোমার ঠোকর দিতে পারতো, শক্তিতে না পারলেও কমসে কম ঠোকর তো দিতে পারতো। তারপরে কবুতর তোমার ঠোকর দেয় না, সরে যায়, বাচ্চাটারে জবাই করে খাইলা। কবুতরটা তোমার কিছু কয় না, একবারেই চলে, একবারই চলে, একবারেই চলে, একবারেই চলে, একবারই চলে, দৌড়ায়। আর মালিক রে ডাক দেখে, মালিক তোর বান্দা আমার বাচ্চাটারে জবাই করে খাই, কিছু কইতে পারি না। মালিক তোর বান্দা যদি তোর গোলামি করে আমার কোনো আপত্তি নাই, তোর বান্দা যদি তোর গোলামি করে আমার কোনো আপত্তি নাই। আর যদি তোর বান্দা তোর গোলামি না করিয়া নাফরমানি করে, আমি কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। এই একটু ভাবো তো, ওই যে তোমার বাড়িতে গরু আছে, গরুটারে ঘাস খাওয়াইলে ওলানের মধ্যে দুধ জমা হইল। গরুটা যদি 10 কেজি দুধ লেয়া তুমি জবাই করিয়ে দাও, জবাইয়ের পরে 1 কেজি দুধ ওলানের মধ্যে পাওয়া যায় না, কথা কই। একটু আগেই তো 10 কেজি দুধ ছিল, জবাই করার পরে 1 কেজিও পাওয়া যায় না, কই গেল? হ্যাঁ, কোন মালিক দুধ দিল আর কোন মালিক শুকাইয়া দিল? হ্যাঁ, গরুটার ওলানের মধ্যে দুধ আসছে, জবাই করার আগে দুধ আছে, জবাই করার পরে দুধ নাই। আবার গরুটার বর্তমান সাইজ বলে একটা গরুর শরীরে 7 জন মানুষের শক্তি। ওই যে গরু যদি চাইতো তোমার এই চিকন রশি ছিঁড়তে কোনো কষ্ট হইত না, বরঞ্চ গরুটা আল্লাহ তাআলা গরুটারে তোমার গোলাম বানাইছে। গরুটা রশি ছিঁড়তে পাইরাও গরুটা রশি ছিঁড়ে না। রাত্রেবেলা গরুটার বাছুরটার 1 খুঁটির সঙ্গে মাংস, গরুটার আরেক খুঁটির সঙ্গে মাংস। রাত্রেবেলা গরুটার বাছুরটা ডাকতে, মা আমার একটু দুধ দিবা না, বড় ক্ষুধা লাগছে গো মা। গরুটা ডাক দিয়ে বলে, সকালবেলা মালিক আসবে, মালিক এসে তোমারে দুধ দিবে, তুমি পেট ভরে খাইবা। সকালবেলা দেখবেন গরুর বাছুর যখন বের করে, বাছুরটা লাফাইতে লাফাইতে বের হয়, কথা কই না।
বাছুরটা লাফাইতে লাফাইতে এখন মালিক আমারে দুধ দিবে, এখন মালিক আমারে দুধ দিবে। বাছুরটা লাফাইতে লাফাইতে বেরোয়, মালিক গরুটার সামনে বালতি নিয়ে বসে গরুটার ওড়ানের সামনে কয়েকবার মুখ দেওয়ায়, এরপরে টান দিয়ে নামায়া দেয়। গরুটার বাছুরটার একটা খুঁটির সঙ্গে বাঁধে, গরুটার দুধগুলি দহন করা শুরু করছে। গরুটা যদি চাইতো তোমার গুতা দিয়ে মেরে ফালাইতে পারত, গরুটা যদি চাইতো লাথি মারিয়া বালতিটারে ফালাইয়া দিতে পারতো না। গরুটা লাথি মারিয়া বালতিটারে ফালাইয়া দেয় না, গরুটা তোমার গুতাও দেয় না, দাঁড়ায় দাঁড়ায় তোমার দুধ দেয়। বাছুরটা একটু পরপর ডাক দেয়, মা হাম্বা ডাক দিয়ে কই, মা গো বড় ক্ষুধা লাগছে, আমার একটু দুধ দিবা না? গরুটা আবার হাম্বা করে জবাব কি দেয় জানো? গরুটা ডাক দিয়ে বলে, আমার বাচ্চা, আল্লাহ তোমারে আমারে আশরাফুল মাখলুকাত মানুষের জন্য বানাইছে। আমার এই মালিক দুধ দেওয়ার পরে যদি থাকে তাহলে তুমি খাইবা, আর যদি না থাকে না খেয়ে মালিকের শুকরিয়া আদায় করবা। গরুটা আসমানের দিকে তাকায় বলে, মালিক তোমার বান্দা আমার বাচ্চাটারে দুধ না খাওয়া সব দুধ দখল করে লেগে। আমি মালিক আমার কোনো আপত্তি নাই, তোমার বান্দা যদি তোমার গোলামি করে আর যদি তোমার নাফরমানি করে কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। আল্লাহ কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না। এই নাফরমান জবাব দিতে পারবো তো কিয়ামতের ময়দানে? জবাব দিতে পারবো তো কিয়ামতের ময়দানে? ওই যে হাওয়া নামক তোমার জন্য গর্ত একটা বানাইছে আল্লাহ, জাহান্নামের গর্ত বানাইছে, জাহান্নামের মধ্যে আগুন জ্বলতেছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলে, জাহান্নাম এত নিয়ামত খাওয়ার পরে আমি মালিককে ডাকে নাই, আমি মালিককে ডাক দেওয়ার সময় পাই নাই। আরো জ্বলো, আরো জ্বলো, আরো জ্বলো, আর 1000 বছর জ্বলে। 1000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। এরপরে কয় হয় নাই, আরো জ্বলো, আরো জ্বলো, আরো জ্বলো। আরো 1000 বছর জ্বলার পরে জাহান্নামটা কালো হয়ে যায়। এখনো জাহান্নামের আগুন কৃষ্ণ রঙের আছে, কালো কালো রঙের আছে। বলে জাহান্নাম তোমার জন্য আমার জন্য বানায় নাই, জাহান্নাম কাফেরের জন্য বানাইছে। আরে মুমিন, কোন দুনিয়ার জন্য রক্ত ঝরাইলা, কোন দুনিয়ার জন্য ঘাম ঝরাইলা, কোন দুনিয়াতে কার সামনে তুমি তোমার চোখের পানি ঝরাইলা? দুনিয়াতে তোমার চোখের পানির দাম মানুষের কাছে, দুনিয়াতে তোমার চোখের পানির দাম তোমার আত্মীয় দিতে পারবে না, দুনিয়াতে তোমার চোখের পানির দাম তোমার ভাই দিবে না। কথা কয় না? কথা কয় না? দুনিয়াতে তোমার চোখের পানির মূল্য নাই, দুনিয়াতে তোমার ঘামের মূল্য নাই, দুনিয়াতে তোমার রক্তের দাম নাই। ওই যে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যখন নাকি কিয়ামতের সমস্ত কিয়ামতের ময়দানটা ধুলির মতো উড়বে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহমিল মানফুস। যখন নাকি দুনিয়ার তামাম দুনিয়ার পাহাড় পর্বতগুলি লাল ধ্বনি করার মতো উঠতে থাকবে, দুনিয়াটা যখন সমতল হয়ে যাবে, কোনো গাছপালা তরুলতা কিছু থাকবে না। আরে যুবক শোনো, এই যুবক, এই যুবক খবরদার দুনিয়ার দোকায় পড়ে যাও না। ইয়া শাবাব লা ইয়াগতারুকা বিশাবাবিকা। আরে তোমার যৌবন যেন তোমার দোকানে না ফলাইয়া দেয়। তোমার মতো আমার মতো কত যুবক ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে, খবর না। এই কাফনের কাপড় কিন্তু 3টার বেশি নেই। আরে তুমি কাফনের কাপড় দুনিয়াতে পাইবা, গ্যারান্টি কই পাইলা? কবরের মাটি পাইবা, গ্যারান্টি কই পাইলা? তোমার যে গোসল করাইব, গ্যারান্টি কই পাইলা? আরে কত ধনী কোটিপতির লাশ দেখো সাগরের মধ্যে ভাসে, কত মানুষের লাশ সিগাল কুকুরে খায়। কথা কয় না? কথা কয়? তুমি যে তোমার যে দাফন হইব, গ্যারান্টি তুমি কই পাইছো? তোমার যে কাফনের কাপড় পরাইব, গ্যারান্টি তুমি কই পাইলা? যেই দুনিয়া কামাই করলাম, এই দুনিয়ার টাকায় তুমি কাফনের কাপড় পাইবে, গ্যারান্টি কই পাইলা? আরে তুমি যে দুনিয়া কামাই করে দামি
ঘড়ি কিনলাম, দামি লুঙ্গি কিনলাম, দামি বিছানার চাদর কিনছো। তুমি যখন ইন্তেকাল করবা তোমার ঘর থেকে তোমার বের করবে নতুন বিছানার চাদর দিয়ে নয়, একটা ধোয়া বিছানার চাদর দিয়ে বের করবি। কথা কোন ঠিক কিনা? কথা কোন? কই কই তোমার শখের আংটি? কই তোমার দামি ঘড়ি? কই তোমার দামি লুঙ্গি? কই তোমার তো গলার চেন? কই তোমার স্বর্ণের আংটি? আরে না, কিছুই তোমার দিবে না, 3.5 টাকা ফোনের খাবার। আরে যুবক, দুনিয়ার ধোকায় পড়ে যেও না, ধোকায় পড়ে যেও না। ওই যে আজকে আমাদের ময়দানে যখন সব সমান হয়ে যাবে, আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে আল্লাহ এয়ার কন্ডিশন লাগানো একটা ছায়ার ব্যবস্থা করবে। কন্যা সুবহানাল্লাহ, এয়ার কন্ডিশন লাগানো ছায়া, ওই ছায়ার মধ্যে যখন তুমি যাইবা, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমান লা দিল্লা, যখন কোনো ছায়া নাই তখন 7 ধরনের মানুষের জন্য আল্লাহ ছায়া দিবে। ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকা থাকে। ওই যে রিক্সা চালায়ার মালিককে ডাকে, ভ্যান চালায়ার মালিককে ডাকে, কানটারে মসজিদের মেম্বারের দিকে, মসজিদের আজানের মিনারের দিকে কানটারে লাগায় রাখে। রিক্সা চালায়ার মালিককে ডাকে, ক্ষেতের মধ্যে কাম করে আর মালিককে ডাকে, আমি আমার মালিককে চাই। আমি তো দুনিয়া চাই না, আমি আমার মালিককে চাই, আমি আমার মালিককে চাই। বলে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে রয়েছে। আজান দিতে দেরি রিক্সা বন্ধ করতে দেরি না, আজান দিতে দেরি দোকান বন্ধ করতে দেরি না, আজান দিতে দেরি ওই যে ভ্যান চালানো বন্ধ করতে দেরি না, আজান দিতে দেরি ওই যে ক্ষেতের কাজ ফলাইয়া যাইতে দেরি না। দেখবেন কিছু কিছু কৃষক এমন পাওয়া যায়, আজান হইলেই সব কাম রেখে চলে গেছে। কই গেলাম? বলে নামাজ পড়তে গেছি, মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে আসলাম। আমার মালিক আমার ডাকতেছে, মালিকের কাছে গেছে, আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিয়েছে। বলে ওই যুবক, ওই মানুষ যার কলমটা মসজিদের সাথে ঝুলা, যে মসজিদের সাথে যার অন্তরটা ঝুলে রয়েছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবক আল্লাহ যৌবনকালে আল্লাহর ইবাদত করছে। হারে যুবক, কতদিন মোবাইল চালাইলা, কত রাত কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কত রাত টাচ মোবাইলের মধ্যে কত নোংরা ভিডিও দেখলাম, অথচ মালিক তোমার দিকে তাকাইছে। মালিকটা একটু ডাক দেওয়ার সময় পাও নাই। পায়ে ধরে কই যুবক, একটা রাত কানের থেকে হেডফোনটা নামো, একটা রাত কান থেকে হেডফোনটা নামাও, একটা রাত কানের থেকে হেডফোনটা নামাও। আরে মোবাইলটারে বন্ধ করে একটু ওযু করো, 4টা সিজদা মালিকের কদমে দাও, এরপরে একটু মালিককে ডাক দাও, আল্লাহ আল্লাহ। দুনিয়ার দুঃখায় বুড়ে তোমারে ডাকতে পারিনি আল্লাহ, দুনিয়ার দুঃখায় বুড়ে তোমার গোলামি করি নাই, হঠাৎ করে তোমারে মনে পড়ছে, আল্লাহ আমারে মাফ করে দাও। হাদিসের মধ্যে আসছে, কোন যুবক কোন বান্দার চোখ দিয়ে যখন আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছড়িয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে ধর, আমার মুমিন বান্দার চোখের পানিটারে ধর। কন্যা সুবহানাল্লাহ, ধর আমার মুমিন বান্দার চোখের পানিটারে ধর, আমার মুমিন বান্দার চোখের পানিটারে জমা কর, আমার মুমিন বান্দার চোখের পানিটারে জমা কর। চোখের পানির কোনো ওজন হবে না, চোখের পানির কোনো ওজন নাই। আরে মুমিন মনে রেখো, ওই যে তোমার পানি কেন আল্লাহ জমাইব? বলে আল্লাহ জাহান্নাম নিবানোর মতো কোনো পানি বানায় নাই, একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভে দিতে পারে। মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভে দিতে পারে। ওই যে আল্লাহ তাআলার আরশে মহল্লার নিচে যখন ছায়া পাবে, আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে ছায়া পাইছে, নাকের মধ্যে ঘেরান আসবে, ঘেরান।
নাকের মধ্যে জান্নাতি ঘেরান। যুবক ডাক দিয়ে বলে, ফেরেশতা এটা কিসের ঘেরান পাওয়া যায়? এটা বুঝি জান্নাতুল ফেরদাউসের ঘেরান? না না, এটা জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান না। এই যুবক, তোমার ঘাম যদি তুমি আল্লাহর রাস্তায় ঝরাইতে পারো, তোমার রক্ত যদি আল্লাহর দ্বীনের জন্য ঝরাইতে পারো, দুনিয়ায় কোন নেতার জন্য রক্ত ঝরাইলা, দুনিয়ায় কোন নেতার জন্য ঘাম ঝরাইলা, ওই দুনিয়ায় রক্ত ঝরাইলা, ওই রক্ত নাপাক হয়ে যায়। আল্লাহর জন্য যদি রক্ত ঝরাও, আল্লাহর জন্য যদি ঘাম ঝরাও, ওই ঘামটা আল্লাহ জমায়, ওই রক্তটা আল্লাহ জমায়। জান্নাতের ওই আরশে মহল্লার নিচে ওই বান্দাগুলি ডাক দিয়ে বলবে, ফেরেশতা কিসের ঘেরান পাওয়া যায়? এটা বুঝি জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান? না, এটা জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান নয়। এটা বুঝি আল্লাহর আরশে মহল্লার ঘেরান? না, এটা আল্লাহর আরশে মহল্লার কোনো ঘেরান না। এ ফেরেশতা এটা জান্নাতুল মাওয়ার ঘেরান? না, এটা জান্নাতুল মাওয়ার কোনো ঘেরান না। আরে ফেরেশতা এটা বুঝি আল্লাহ আমাদের জন্য আলাদা কোনো ঘেরান বানাইছে? ফেরেশতারা বলবে, না, এটা আলাদা কোনো ঘেরান বানাই নাই। কিসের ঘেরান পাওয়া যায়? ফেরেশতারা বলবে, কেন তোমরা কি জানো না? এটা শাপলা চত্বরের শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এটা বদরের যুদ্ধে রক্তের ঘেরান পাওয়া যায়। উহুদের যুদ্ধে আল্লাহর রাস্তায় ঢেলে দাও রক্তের ঘেরান পাওয়া যায়। এটা ভোলায় 7 যুবক আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিচ্ছে, ওই রক্তের ঘেরান পাওয়া যায়। এটা পঞ্চগড়ের রসুলের জন্য ওই যুবক রক্ত ঝরাইছে, রক্তের ঘেরান পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া হাফেজ মাসুদের রক্তের ঘেরান পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। ওই রক্তের ঘেরান পাওয়া যায়। এটা দুনিয়ার কোনো ঘেরান নয়, জান্নাতের কোনো ঘেরান নয়। এটা যুবকের রক্তের ঘেরান, যুবকের ঘামের ঘেরান। যে রক্ত আর যে ঘাম আল্লাহ রাস্তায় ঝরাইছি। আরে মুমিন কোন যুবক, কোন আল্লাহর বান্দা কান্নেওয়ালা একটা রাত মালিককে ডাক দিয়ে কাঁদছে। ওই মুমিন বান্দাগুলি যখন পুলসিরাতের পোল পার হবে, নিচের থেকে জাহান্নাম ডাক দিবে। জাহান্নাম হাওয়া ডাক দিবে, এ মুমিন তাড়াতাড়ি পুলসিরাতের পোল পার হয়ে যাও, তাড়াতাড়ি পুলসিরাতের পোল পার হয়ে যাও, তাড়াতাড়ি পুলসিরাতের পোল পার হয়ে যাও। ফেরেশতারা বলবে, তাড়াতাড়ি কেন পার হইতে বলো? জাহান্নাম ডাক দিয়ে বলবে, দেখো না আল্লাহ রাস্তায় ঘাম ঝরাইছে, আল্লাহ রাস্তায় রক্ত ঝরাইছে, আল্লাহ রাস্তায় ওই যে আল্লাহর জন্য বারবার ওযু করছে, ওর চেহারার থেকে নূর বের হইতেছে, ওর রক্তের থেকে নূর বের হইতেছে, ওর ঘামের থেকে নূর বের। কন্যা সুবহানাল্লাহ। ওর ঘামের থেকে নূর বের হয়, ওর রক্তের থেকে নূর বের হয়, ওর চেহারার থেকে নূর বের হয়, ওর কপালের থেকে নূর বের হয়। ও যদি আমি জাহান্নামের পেটে পড়ে যায়, আমি জাহান্নাম নিভা যাব। কন্যা সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে মুমিন শোনো, জাহান্নাম মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে মিজানের পাল্লায় এই 5টা শব্দ সবচেয়ে বেশি ভারী। হ্যাঁ যুবক, ইবাদত বেশি করা লাগে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, ওয়ারদি বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগদিয়ান নাস, ওয়াহসিন জারিকা। হ্যাঁ শোনো, প্রথম শব্দ বলি ইত্তাকিল মাহারিম। হ্যাঁ, তুমি দুনিয়াতে শুধু গুনাহ করো না, হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো। তাকুন আবুদান নাস, তুমি দুনিয়াতে সবচেয়ে বড় আবেদ হইবা, সবচেয়ে বড় আবেদ হইবা। খুব নফল দরকার নাই, খুব বেশি তাহাজ্জুদ দরকার নাই, কিন্তু মনে রেখো, তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, সবচেয়ে বড় আবেদ দুনিয়াতে তুমি হইবে। হ্যাঁ, তোমার দিলের ব্যথা ছিল, দিলের তামান্না ছিল। বুঝে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ ওলি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম, আবার অনেক বড় ধনী আব্দুল্লাহ ইবনে মুবারক
দুনিয়াতে যারা গরিব তারা আফসোস করে, আমার দুনিয়াতে কিছু নাই। অথচ এই গরিব মানুষগুলির কোনো হিসাবই হবে না। আরো জোরে কর না। দুনিয়াতে যে মানুষগুলো কষ্ট করছে, এরপরে মালিককে ভুলে নেই, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, এরপরে মালিককে ভুলে নেই, বলে এই মানুষগুলির কোনো হিসাবই হবে না। বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আসছে বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা ছাদের মধ্যে ইবাদত করে। ভাই আপনারা হাসতেছেন, আপনাদের যদি আলোচনা ভালো না লাগে উঠে যান। তো আল্লাহর কোরআনের আয়াত হলো ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, শোনেন আপনাদেরকে বলতেছি, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই মুমিন শোনো, যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কোনো আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, আমরের সিগা, শোনো, ওয়াজিব, ফরজ। ওয়ানসিতু, চুপ থাকো। যদি শুনতে পারো আর চুপ থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমার উপর রহমত নাযিল করবে, আল্লাহ হেদায়েত দান করবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইবাদত হেদায়েত চাইলে পাওয়া যায় না, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। এজন্য অনেক আলোচনা আপনারা শুনেছেন, জানেন আমার থেকে বেশি জানেন, আবারও শোনেন, কারণ মানুষ যেটা বেশি শোনে সেটা তার দিলের মধ্যে বসে যায়। কথা কয় না? বলেন তো, বউ আর মা এই দুজনের মধ্যে পার্থক্য কি? বলেন। মানে ছেলে এতদিন মার পাগল ছিল, হঠাৎ বিয়ের 1 মাস পরেই বোর পাগল। বোর কথা শুনে মারটা ভুলে যায় বা মারটা শুনে না। কারণ কি বলতে পারেন? কারণ হলো বিয়ের আগে তো ছেলে ছিল একা, মা যখন তখন ছেলের রুমে যাইতো, যখন তখন বলতে পারতো, এক কথা 5 বার বলতো, ওটা ছেলের দিলে গেঁথে যেত। এখন বিয়ের পরে মা লজ্জায় হোক, কারণে হোক, ছেলের রুমে একবার গেলে কষ্ট লাগে। আর বউ আর ছেলের পাশে ঘুমায়, তো বারবার বলে আমার শাড়ি লাগবে, আমার শাড়ি লাগবে, আমার শাড়ি লাগবে। মা যে একটা পান 5 টাকার পান আনতে কইছে, মার পান আনার কথা ভুলে গেছে, অথচ স্ত্রীর শাড়ি আনার কথা ভুলে নেই। কারণ বারবার শোনার কারণে ওটা তার দিমাগে এবং দিলে গেঁথে গেছে। এই জন্য বলে বিয়ে করার পরে মাঝে মাঝে মার বিছানায় যায় শুয়ে। আজকে আর মা বাবার ওয়াজ করার সময় নেই। আমি এখনো আমার মার বিছানায় মাঝে মাঝে গিয়েছি। আমার মাকে তো লজ্জা শরম লাগে, শরম টরম লাগে না। তা আমার যেদিন ঘুম আসে না, পেরেশানি থাকে, ওদিন মার বিছানায় ঘুমায়। আর মা আমার মাথায় হাত দিলে আমার মনে হয় সারা দুনিয়ার শান্তি আল্লাহ আমার মাথায় ঢেলে দিচ্ছে। আমি মারে কই, মা, আমার মোবাইলে লেখা আছে আমার মা আমার জান্নাত, আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাতের দরজা। হ্যাঁ, আমি বাসায় আমার মা আসার আগে আমার বউরে কখনো বলি না মা আসতেছে। আমি সবসময় আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আমি বলি আমার জান্নাত বাড়িতে আসতেছে। দুনিয়াতে আর কিচ্ছু দরকার নেই, শুধু হারাম ছেড়ে দেন, মার দোয়া নেন, বাবার দোয়া নেন, বাস কামিয়াবির জন্য যথেষ্ট। সারা দুনিয়ার পীর এক জায়গায় বসে দোয়া করাইবেন, এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু কোনো মা যদি সন্তানের জন্য দোয়া বা বদদোয়া যেটাই দেয় ডাইরেক্ট কবুল, কোনো পর্দা থাকে না মাঝখানে। এই জন্য যে কথা বলতেছিলাম, সাবধান, হেদায়েত সহজে আসে না, চাইলেই পাওয়া যায়। কোরআন আলোচনা হইলে শুনেন, দিনের কান লাগান। আপনি জানেন তারপরে শুনেন, আবার শুনেন, আবার শুনেন, বারবার শুনেন। বারবার কোরআন শুনতে শুনতে আপনার দিলে বসে যাবে, তখন হারাম ছাড়তে মনে চায়। দেখবেন কোন মজমায়, চরমনায়ের ময়দানে যান বা আপনার উজানের ময়দানে যান, নানপুর যান, যে কোনোদিন জিকির করে না সেও জিকির করে। কেন জানেন? সবাই জিকির করতেছে, আসর করছে।
বারবার জিকির শুনতে শুনতে তার জবান দিয়ে জিকির বের হয়ে যেতেছে। বারবার শোনেন, বারবার শোনেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি ছেড়ে দিব না, আরো করুন, একটু বলে শেষ করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি। উনি রাত্রেবেলা ওনার বাড়ির ছাদে ইবাদত করতেন। আরেকজন ওনার পড়শি, পড়শি বুঝেন তো? পড়শি। আমাদের বর্তমান সমাজে তো পড়শির লগে আমার কোনো খাতিরই নেই। পড়শি বাঁচলো না মরলো, ওইটাই আগে মরুক, বিপদে পড়ছে আরো পড়ুক। অথচ জান্নাতে যাওয়ার সময়ও পড়শি আপনারা লইয়া জান্নাতে যাবে। প্রতিবেশীর হক খুব মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ি, ওনার পাশের বাড়িতে একজন কামার থাকে। কামারের দিলের মধ্যে আল্লাহর খুব মহব্বত, কিন্তু তিনি ইবাদত করতে পারে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। সে গুনার কাজ করে না, কিন্তু ইবাদত করতে চায়, পারেও না। তো প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ওনার, আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বছর উনি 3 ভাগ করতেন। এক ভাগ উনি ইবাদত করতেন, এক ভাগ উনি দরস তাদরিস দিতেন, আরেক ভাগ উনি ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ কারবারও করতেন। যে 4 মাস ইবাদত করতেন, ওই 4 মাস কামার খুব কান্নাকাটি করতেন, সারা বছর কাঁদতেন। কামারের চোখ দিয়ে সবসময় পানি পড়ত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রিবেলা ছাদের উপরে উঠে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন, ওই সময়ে কামার তার ঘরের মধ্যে লোহা পিটাইত। আব্দুল্লাহ ইবনে মুবারকের কোরআন তেলাওয়াতের আওয়াজ মাঝে মাঝে তার কানে যাইত। একটু পরে পরে কামারের কাজ রাইখা কামার লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকায় থাকতো, আর তাকায় তাকায় কাঁদতো, আল্লাহ আয় মালিক, ইবাদত করতে বড় মনে চাই, পারি না। সারা রাত সারা দিন তোমার গোলামি করতে চাই, পারি না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তোমার দ্বীনের খেদমত করতে মনে চাই, আল্লাহ পারি না। তুমি যদি তৌফিক দিতে আমি সারাদিন সারা রাত কাঁদতাম। আল্লাহ তুমি যদি আমার তৌফিক দিতে, সময় দিতে, তোমার কুদরতি কদম থেকে মাথা উঠাইতাম না। আল্লাহ তোমারে শুধু ডাকতাম, তোমারে শুধু ডাকতাম। কামার আবার ফিরে আসতো, আবার যেত, আবার ফিরে আসতো। কামারের স্ত্রী দেখতো, কামারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিত, স্বামী এত কান্দেন কেন, এত কান্নার প্রয়োজন কি, এত কান্দেন কেন? বলে আমি কান্দি কেন, যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি না। পেটের দায়ে আল্লাহর ইবাদত করতে মনে চাই, পারি না। আল্লাহকে বারবার ডাকতে চাই, পারি না। ওই যে দেখুন আব্দুল্লাহ ইবনে মুবারক মালিক দেখে কত দামি হয়ে গেল। স্ত্রী ডাক দিয়ে কত মনে রেখেন, আপনার দিলে যেই ব্যথা, আপনার দিলে যেই কষ্ট, আপনার দিলে যে ব্যথা, আপনার দিলে যে মালিকের মহব্বত, আমি আপনাকে বলতে পারি আল্লাহ আপনার উপরে এত বেশি খুশি হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাতের মালিকানা আপনাকে বানাইবে। স্বামী ডাক দিয়ে কয়, তুমি আমার সাথে মশকরা করতেছো? কয়, না গো, আমি সান্ত্বনা দিতেছি না, আমি তো জানি, আল্লাহ জানে, আল্লাহর যেই বান্দা আল্লাহরে মহাব্বত করে তার সিনাটা, তার অন্তরটারে আল্লাহর মহাব্বতের রং দিয়ে রাঙায় দেয়, আল্লাহ তার উপরে সবচেয়ে বেশি খুশি হয়। দুনিয়াতে যে কষ্ট করে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে।
কামার কয়েকদিন পরে মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইন্তেকাল করছে। ওই সময় একজন ওলি স্বপ্ন দেখতেছে কামারের জান্নাত আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাত দুইটা একটা আরেকটার থেকে বড়। উনি মনে করলেন বড়টা আব্দুল্লাহ ইবনে মুবারকের, ছোটটা কামারের। হঠাৎ করে দেখতেছেন বড় জান্নাত থেকে কামার বের হয়ে গেছে। উনি স্বপ্নেই কামারকে জিজ্ঞেস করলেন, কেউ আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম? কই? জান্নাতের ভিতরে। আমি দেখলাম তুমি জান্নাত থেকে বের হইলা। এই জান্নাতের মালিক তো মনে হয় আব্দুল্লাহ ইবনে মুবারক। কামার ডাক দিয়ে বলেন, না গো ভাই, আল্লাহ বড় জান্নাতের মালিকানাটা আমাকেই দিছে। এতটুকু বলার পরে স্বপ্ন ভেঙে গেছেন। আল্লাহর ওলি সকালবেলা দৌড়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কামারের বাড়িতে যায়, কই ও কামারের বিবি বাড়িতে আছেন? সালাম দিছে, জবাব দিছে ঘরের ভিতর থেকে। বলে কি বলবেন বলেন? বলে আমি দেখলাম তোমার স্বামী জান্নাতে, আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে তো আমি জান্নাতে। কামারের স্ত্রী বলে হবেই তো। কন্যা সুবহানাল্লাহ, হবেই তো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি বলো হবেই তো? কারণ কি? এমন কি আমল কামার করতো যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত পেল? বলে কি? শোনো, আমার স্বামী কোনো ইবাদত করতে পারতো না, কিন্তু তার দিলটা ভরা শুধু আল্লাহ ছিল। কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামী রাতভর দিনভর কাঁদতো, আমি তার সান্ত্বনা দিতাম। ও আমার স্বামী, যেই পরিমাণ মহাব্বত আপনি মালিককে করেন, ইবাদত যদিও করতে পারেন না, গুনাহ তো করেন না, যেই পরিমাণ মহাব্বত করেন, যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ কান্দেন, আপনার জান্নাতটা আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় হবে। হ্যাঁ দোস্ত, এজন্য দিলের মধ্যে আল্লাহর মহাব্বতের ঘেরান লাগাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা করছেন। একজন যুবক ভাই ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ঈসা, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার অন্তরটার মধ্যে তার মহাব্বত দিয়ে ভরে দেয়। হযরত ঈসা বলে, সইতে পারবা না। বলে, তাহলে এক ফোঁটা মহাব্বত দিয়ে ভরে দেয়। হযরত ঈসা বলে, সইতে পারবা না। বলে, এক বিন্দু পরিমাণ মহাব্বত দিয়ে যেন ভরে দেয়। বলে, সইতে পারবা না। বলে, এক জাররা পরিমাণ মহাব্বত দিয়ে যেন আমার দিলটা ভরে দেয়। হযরত ঈসা বলে, এক জাররা পরিমাণ মহাব্বত দিলেও সইতে পারবা না। কতটুকু পারবো? বলে, এক জাররা পরিমাণকে 100 ভাগ করার পরে যতটুকু হয়, 100 ভাগের 1 ভাগ মহাব্বত হয়তো সইতে পারতে পারো। বলে, আপনি হাত তুলেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে 1 জাররা পরিমাণের 100 ভাগের 1 ভাগ মহাব্বত দিয়ে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। কয়েকদিন পরে, বেশ কিছুদিন পরে আবার ওই এলাকা দিয়ে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা জানতেন ওই যুবক এলাকার সবচেয়ে ধনী মানুষের সন্তান, ধনীর দুলাল, এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষের সন্তান। হযরত ঈসা এলাকার মধ্যে এসে জিজ্ঞেস করে, ও ভাই, অমুকের সন্তান অমুককে তোমরা দেখছো নি? কই আছে? একজনে বলে, সে তো পাগল হয়ে গেছে। আরেকজনে বলে, সে যেন কার সাথে কথা কয়। আরেকজন বলে, সে যেন উপর দিকে কেন তাকায় বুলবুল করে। হযরত ঈসা বলে, তাহলে কই পাওয়া যাইব? বলে, অমুক পাহাড়ের গুহার মধ্যে পাইতে পারো। হযরত ঈসা গেলেন পাহাড়ের গুহায়। যাওয়ার পরে হযরত ঈসা যায় গুহার মধ্যে পাইলেন না। না পাওয়ার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন। তাকায় দেখে পাহাড়ের একেবারে চূড়ায় যুবক দাঁড়ায় কার সাথে যেন কথা বলছে।
যুবক দাঁড়ায় কথা বলে হযরত ঈসা উঠলেন। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক আসসালামু আলাইকুম, আনা ঈসা রূহুল্লাহ। আমি ঈসা রূহুল্লাহ। সালাম দিলেন একবার, জবাব নাই। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আনা ঈসা রূহুল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আনা ঈসা রূহুল্লাহ। তৃতীয়বার যখন জবাব দেয় না, পয়গম্বর ঈসা মনে বড় কষ্ট পাইতেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জানায়, এরে ঈসা, তুমি তো দোয়া করছো যেই বান্দার মধ্যে আমি আল্লাহর এক জাররা পরিমাণ 100 ভাগের 1 ভাগ মায়া থাকবে, ওই বান্দা দুনিয়ার কাউরে চিনবে না। ওই বান্দা দুনিয়ার কাউরে চিনবে না। ওই বান্দা দুনিয়ার কারোর সাথে কথা বলবে না। ওই বান্দার যদি কথা বলতে হয়, আমি মালিকের সাথে কথা বলবি। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এর মুমিন, তোমার ওজন যেন কিয়ামতের ময়দানে ভারী হয়ে যায়, হালকা যেন না হয়, হালকা যেন না হয়। তোমার হাতের মধ্যে যেন কোরআনের জ্ঞান পাওয়া যায়, তোমার জবানের মধ্যে যেন জিকিরের জ্ঞান পাওয়া যায়, চোখের মধ্যে যেন কান্নার জ্ঞান পাওয়া যায়, কপালে যেন সেজদার জ্ঞান পাওয়া যায়। হ্যাঁ, তোমার হাতের মধ্যে যেন আল্লাহর কোরআনের জ্ঞান পাওয়া যায়, পেটের মধ্যে যেন রোজার জ্ঞান পাওয়া যায়, পায়ের মধ্যে যেন আল্লাহ রাস্তায় হেঁটে যাওয়ার জ্ঞান পাওয়া যায়। যদি তোমার শরীরের মধ্যে সুন্নতের জ্ঞান পাওয়া যায়, আল্লাহ রসুল বলে তোমার শরীরটা মাটি পাহারা দিবি। এরে যুবক, কি বললে রসুলের মহাব্বত আসবে, কি বললে সুন্নতের উপরে চলবা। ওই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আসছে, হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর কানলো আল্লাহ তাআলারে খুশি করার জন্য। হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলিতে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইসমাইল জবিহুল্লাহ সূর্যের নিচে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইউনুস মাছের পেটে গেল আল্লাহরে খুশি করার জন্য। এই জাকারিয়া করাতে ফেলে গেল আল্লাহরে খুশি করার জন্য। লূত তার স্ত্রীকে ছেড়ে দিল আল্লাহরে খুশি করার জন্য। নূহ তার সন্তানকে ছেড়ে দিল আল্লাহরে খুশি করার জন্য। সুলাইমান মসজিদে আকসা বানাইল আল্লাহরে খুশি করার জন্য। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, তামাম দুনিয়ার সব পয়গম্বর, তামাম দুনিয়ার সব বান্দা, তামাম দুনিয়ার সব ফেরেশতা, তামাম দুনিয়ার সব মাখলুক সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তামাম দুনিয়ার সব মাখলুক, তামাম দুনিয়ার সব আসমান জমিনের সমস্ত গাছপালা তরুলতা আমি মালিককে খুশি করতে চাই। আমি মালিক, আপনি বন্ধুরে খুশি করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। সব বান্দারা আমারে খুশি করতে চায়, আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ অতি সত্য আপনারে খুশি করব। হযরত জিবরিল যখন জানাইলেন, আল্লাহ রাসূল শুনলেন। ওযু করে কাবার চত্বরে গেলেন, কাবার গিলাফ ধরে চিল্লায় কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাবার গিলাফ ধরে যখন কান্না করেন, আল্লাহ তাআলা কয়, জিবরিল আমার দোস্ত কান দেখে, আমার দোস্তর এত বড় সুসংবাদ দিলাম কান দেখে। হযরত জিবরিল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সুসংবাদ দেওয়ার পরে কান্না করেন কেন? আপনি কি খুশি হন নাই? আল্লাহ আপনাদের খুশি করতে চায়। আপনি কি খুশি হন নাই? আল্লাহ আপনারে খুশি করতে চায়। আল্লাহর হাবিব বলে, জিবরাইল
আল্লাহ মানে কেমনে খুশি করবে? জান্নাত দিয়ে খুশি করব, হাউজে কাউসারের পানি দিয়ে খুশি করব। বলে কিয়ামতের ময়দানে দুইটা চেয়ার হবে, একটা আল্লাহ তাআলার বিচারের চেয়ার, আরেকটা চেয়ারের নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা আল্লাহর চেয়ারের পাশে তার দোস্তের জন্য চেয়ার বানাবে। আল্লাহর হাবিবকে বলবে বসেন না, তো রাসূল আরবি বসবেন। আল্লাহ আমি বসলে আমার উম্মতের কি হবে? আমি বসলে আমার উম্মতের কি ফয়সালা হবে? হ্যাঁ আমি বসলে আমার উম্মতের কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গিলাফ ধরে বাচ্চাদের মতো কাঁদতেছেন। জিবরিল আমিন বলে আপনি কি খুশি হন নাই? আল্লাহর পয়গম্বর বলে আমারে কেমনে খুশি করবে জিগাও তো। আল্লাহ তাআলা আমারে কেমনে খুশি করতে চায়। হযরত জিবরিল আমিনকে আল্লাহ আপনার দোস্ত জিজ্ঞেস করছে আপনার দোস্তের আপনি কেমনে খুশি করবেন? আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার দোস্তরে জিগা আমার দোস্ত কি চায়। হযরত জিবরিল আমিন যখন বলছে আল্লাহর পয়গম্বর কাবার চত্বরে নিজের চাদরটা বিছিয়ে দিয়েছে। জিবরাইল আল্লাহরে কও আল্লাহ যেন আমার সবগুলি উম্মত আমার চাদরের মধ্যে দিয়ে দেয়, আমার সবগুলো উম্মত যেন আমার আঁচলের মধ্যে দিয়ে দেয়। আমি আমার সবগুলো উম্মত লইয়া জান্নাতে যাইবার চাই। আমি আমার সবগুলো উম্মত লইয়া জান্নাতে যাইবার চাই। হ্যাঁ হযরত জিবরিল বলে আল্লাহ তোমার দোস্ত কইছে তার সবগুলো উম্মত তার আঁচলের মধ্যে দিয়ে দিলে খুশি। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার দোস্তরে জানিয়ে দাও আমার দোস্ত যাকে যাকে চাবে আমি আল্লাহ তারে তারে মাফ করে দেব। আমার দোস্ত যারে যারে চাইব আমি আল্লাহ তারে তারে জান্নাত দিয়ে দিব। আমার দোস্ত যারে যারে চাইব আমি আল্লাহ তারে আমার দোস্তের আঁচলের মধ্যে ঢেলে দিব। ও দোস্ত কি বললে মহাব্বত আসবে? আরে তায়েফের ময়দানে রাসূলকে মারছেন তো শুনছেন, চাল্লির মতো শাকছে তো শুনছেন। ওই তায়েফের ময়দানে গিয়েছিলাম। হ্যাঁ আমার ইবনুল আসর ওই জায়গাটা এখনো আছে। হ্যাঁ একজন কাফেরের কষ্ট লাগছে, হ্যাঁ একজন খ্রিস্টানের কষ্ট লাগছে, অথচ আপনার কষ্ট লাগে না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান না, তাকে পাঠাইছে যাও যাও। দুই ইহুদি ভাই হযরত আব্বাসকে কিছু আঙ্গুর দিয়ে পাঠাইছে। আরে লোকটার চেহারা দেখলে বড় মায়া লাগে, অনেক রক্ত ঝরছে, লোকটা অনেক দুর্বল হয়ে গেছে, যাও কয়েকটা আঙ্গুর দিয়ে আসো। রসুলের সামনে নিয়ে গেছে। হযরত আব্বাস যখন আঙ্গুরগুলো দিয়ে বলে নেন, কয়েকটা আঙ্গুর মুখে দেন, আপনি বড় দুর্বল হয়ে গেছেন, অনেক আঘাত আপনারে করছে, অনেক মারছে আপনারে, আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন। একটা হাসি দিছে, আঙ্গুর একটা নিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্বাস রসুলের দিকে তাকায় রয়েছে। আল্লাহ রসুলের দিকে যখন তাকায় রয়েছে, আল্লাহ রসুল বলে আমার দিকে এভাবে তাকায় আসো কেন? বলে আপনি এমন একটা শব্দ বলছেন যেটা অন্য কেউ বলতে, এমন একটা কালেমা পড়ছেন, এমন একটা কথা বলছেন যেটা অন্য কেউ বলতে পারে না। বলে তুমি কোন এলাকার মানুষ? বলে আমি কানান এলাকার মানুষ। হ্যাঁ তুমি ইউনুস ইবনে ফাত্তানের এলাকার মানুষ। আমার ভাই ইউনুস ইবনে ফাত্তানের এলাকার মানুষ। হযরত ইউনুস আলাইহিস সালাম ইউনুস ইবনে ফাত্তানের এলাকার মানুষ। বলে আপনি ইউনুস ইবনে ফাত্তানকে চিনেন? বলে হ্যাঁ সে হক পয়গম্বর ছিল, সে আমার ভাই, আমিও হক পয়গম্বর, আমিও তার মতো দিনের দাওয়াত দিতেছি। সে মাছের পেটে গিয়েছিল, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইতেছি। হযরত আব্বাস কাঁদতে কাঁদতে যাইতেছি। দুই ইহুদি ভাই বলতেছে এই আব্বাস তুমি তো হালাক হয়ে গেছো, কাঁদতেছো কেন? আরে এই মানুষটার জন্য কান্দো কেন? হযরত আব্বাস বলে আরে তোমরা শোনো, হ্যাঁ তোমরা শোনো, তার জবান থেকে এমন কিছু কথা আমি শুনেছি যেটা বর্তমান সমাজের কেউ জানে না, বর্তমান দুনিয়ার মানুষ জানে না। আমি এমন কিছু ইতিহাস, এমন কিছু কথা তার জবান থেকে শুনেছি যেটা বর্তমান সমাজের মানুষ বুঝবেও না, জানবেও না, জানেও না। হ্যাঁ শোনো, আমি তোমাদের সামনে এই মানুষ এই পয়গম্বরের উপর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ ও দোস্ত, ওই রসুল কত মহাব্বত আপনারে করছে,
কত মোহাব্বত আপনারে করে। খবরদার, ওয়ামা আদরা কামা হিয়া নারুন হামিয়া, হ্যাঁ খবরদার, প্রজ্বলিত আগুন, ওই আগুনের বাসিন্দা যেন আপনি না হয়ে যান। হ্যাঁ, ওই কিয়ামতের ময়দানে একজন মানুষ যখন জাহান্নামে রওনা করবে, একজন মানুষকে জাহান্নামে নিয়ে রওনা করছে, তাকে এবং তার আমলকে সব কিছুকে ওজনের মধ্যে দিচ্ছে। এরপরে তার ওজন হালকা হয়ে গেছে, তো রওনা করছে। একটু পরে একজন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আবার এলান করবে, এই তাকে দ্রুত নিয়ে যাও না, আস্তে নিয়ে যাও, তার ওজন আবার হবে, তাকে আবার ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় আবার উঠাবে, উঠায়া তার পাল্লার মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখে একটা কাগজটা দিয়ে দিবে, আর এই পাল্লাটা ভারী হয়ে যাবে। হঠাৎ করে বলে কিয়ামতের ময়দানে রাসূল আরবি একবার মিজানের পাল্লায়, একবার পলসরাতের পোল, একবার জাহান্নামের দরজা, একবার মাকামে মাহমুদে দৌড়াবে। হ্যাঁ হ্যাঁ, একবার মাকামে মাহমুদে দৌড়াবে। সর্বশেষ কথা বলতেছি ভাই, শোনো, হ্যাঁ আল্লাহর রাস্তায় বলি, আর রাসূলের কলিজায় খুন লাগাইও না, আর সুন্নতের বিরুদ্ধে চলিও না, আর সুন্নত ওয়ালার বিরুদ্ধে কথা বলিও না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে একজন বান্দা একজন উম্মতে মুহাম্মদের গলায় শিকল লাগায় নিয়ে রওনা করছে। হাদিসের মধ্যে আসছে, একজনের যখন শিকল লাগায় নিয়ে রওনা করবি, রাসূল আরবি পলসরাতের পোলের সামনে ছিল, হঠাৎ দৌড়ে আসবে, আইসা দেখবে তার একজন উম্মতে মুহাম্মদকে গলার মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে শিকল লাগায়া, হাতের মধ্যে শিকল লাগায়া জাহান্নামীরা টেনে নিয়ে যাইতেছে। রাসূল ডাক দিবে, আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহকে ডাক দিবে। তার আমল নামাটা বারবার উল্টে উল্টে দেখবে, কোথাও কোনো আমল নামা আসেনি, কোথাও কিছু আসেনি, কোনো আলেমের সাথে সম্পর্ক আসেনি, কোরআনের সাথে একবার হলেও সম্পর্ক আসেনি, কোনোদিন কোরআনটা চুমা দিচ্ছিনি, কোনোদিন কোরআনটা কপালে লাগাইছিনি, কোনোদিন কোরআনটারে বুকে লাগাইয়া একবার বলছিনি, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনকে বড় মহব্বত করো। কোনোদিন বলছি, দেখবে কোথাও নাই। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন, আমার এই উম্মতটারে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুই করতে পারলাম না। হ্যাঁ, হঠাৎ করে রাসূল আরবির নজর ওই উম্মতে মুহাম্মদের চেহারার দিকে যাবে, আর রাসূল চিল্লান দিবে, আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা সব জানেন, তারপর আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা থামো, আমার বন্ধু যেন কেন ডাক দিছে। এবার বলবে, ও আমার হাবিব কেন ডাক দিলেন, কি চান, কি বলতে চান বলেন। তো রাসূল আরবি বলবে, আল্লাহ তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, তোমার বান্দারে জাহান্নামে পোড়াইবা পোড়াও। হ্যাঁ মালিক, তোমার বান্দা তো কোনো আমল নেই, কোনো নেক আমল নাই, তোমার বান্দা তো জাহান্নামেই জ্বলবে। মালিক তোমার বান্দা জাহান্নামে জ্বলুক, আমার কোনো আপত্তি নেই, আমি কোনো বাধাও দিতে পারবো না, আমি কোনো বাধাও দিব না। আল্লাহ তার চেহারার মধ্যে আমি রাসূলের মতো দাড়ি দেখা যায়। আল্লাহ তুমি কি আমারে মোহাব্বত করো? কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আপনি কি আমারে মোহাব্বত করেন? বলে হ্যাঁ করি, সবচেয়ে বেশি মোহাব্বত করি, আপনার জন্যই তো দুনিয়া বানাইলাম, আপনার জন্য আসমান ও জমিন বানাইলাম, আর আপনাকে মোহাব্বত করবো না কারে করবো? শুধু আমার গুণগুলিকে মোহাব্বত করেন, আমার সিরতকে মোহাব্বত করেন, নাকি আমার সুরতকেও মোহাব্বত করেন? আপনার সিরতকে যেমন মোহাব্বত করি, আপনার সুরতকেও তেমন মোহাব্বত করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার সুরতকে মোহাব্বত করেন, এই বান্দার চেহারার মধ্যে আমার মতো দাড়ি দেখা যায়, আমার মতো দাড়ি দেখা যায়, আমার মতো দাড়ি দেখা যায়, আল্লাহ তাআলা আবার জবাব দিবে, ও আমার হাবিব এই দাড়ি তো আপনার মোহাব্বতে রাখে নাই, এমনি এমনি রাখছিল, মন চাইছে তো রাখছে, এমনি দাড়ি লম্বা হয়ে গেছে, নেতাগিরি করতে তো দাড়ি রাখছে, এমনি দাড়ি লম্বা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এমনি দাড়ি রাখছিল। আল্লাহর হাবিব বলবো, আল্লাহ আমার মতো তোমার, আল্লাহ আমার মতো তোমার, আমার মোহাব্বতে রাখে, আমার মোহাব্বতে রাখে, আমার মতো। আল্লাহ তাআলা বলল, আমার হাবিব আপনি কি চান? তা আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাথে সাথে হাঁটু করে হাত পাতবে, আল্লাহ হাঁটু করে হাত পাতবে, উম্মতে মুহাম্মদী এ যুবক শোনো, রাসূল আরবি সাথে সাথে আল্লাহর আরশের সামনে হাঁটু করে হাত পাতবে, আল্লাহ এই উম্মতটারে আমার হাতে দিয়ে দাও, তুমি তো কইছিলা আমি যাকে চাবো তাহলে তুমি মাফ করে দিবা, আমার তুমি মাফ করে খুশি করবা, আল্লাহ আমার হাতের মধ্যে দাও, আমার কুলের মধ্যে দাও। তো আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার দোস্তের কাছে ওয়াদা করছিলাম,
আমার বন্ধু যাকে যাকে চাবে আমি আল্লাহ তাকে তাকে মাফ করে দেব। দে আমার বন্ধুর মতো দেখা যায়, দে আমার বন্ধুর মতো দেখা যায়, দে আমার বন্ধুর মতো দেখা যায়। আমার বন্ধুর কুলে তুলে দে, আমার বন্ধুর হাতে তুলে দে। আমার বন্ধু যেখানে যাবে, যেই জান্নাতে যাবে, যেই জান্নাতে মনে চায় সেই জান্নাতে ঢুকে দেয়। হ্যাঁ যুবক ভাই, আল্লাহর রাস্তে বলি, আপনি আমি যেন জাহান্নামের বাসিন্দা না হয়ে যাই। রসুল আরবিকে মহাব্বত করেন, আল্লাহ রসুলকে মহাব্বত করেন। আল্লাহ রসুলকে কষ্ট দিয়েন না, সুন্নতের বিরুদ্ধে চলিয়েন না। ওলামায়ে কেরামকে মহাব্বত করেন। আল্লাহ রাস্তে বলি, আলেমদেরকে মহাব্বত করেন। ওলামায়ে কেরাম কিচ্ছু করতে পারে না আপনার জন্য, তবে শেষ রাতে আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলতে যান। একটা হাদিস শোনা যায়, রসুল আরবি বলে, আপনি তো আপনার জন্য বাবা মার জন্য দোয়া করেন 100-200 টাকা দিয়া। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি কোনো কবরের পাশ দিয়ে যদি কোনো হাফেজে কোরআন, কোনো আলেম যদি কোনো কবরের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, খুশি হন নাই মনে হয়? কোন হাফেজে কোরআন, কোন আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেন। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওলামায়ে কেরামের ওয়াজ আজকে করার সময় নেই, তারপরে কথা বলে গেলাম। আল্লাহ রসুল বলে, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, হালাল খায়, হারাম থেকে বাঁচে, সে তো জান্নাতে যাবেই, বরঞ্চ এমন 10টা পরিবার, এমন 10টা বংশ নিয়ে জান্নাতে যাবে, যেই বংশের উপরে, যেই পরিবারের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। আল্লাহ আমাদের সকলকে আমল করার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে হওয়ার, আমাদের ওজন যেন ভারী হয়, আমাদের ওজন যেন হালকা না হয়ে যায়, নেক আমল দ্বারা ভারী হয়, আমাদের বদ আমল দ্বারা যেন ভারী না হয়, আমাদের যেন নেক আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আমাদের চোখের পানি, আমাদের ঘাম, আমাদের রক্ত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তুমি যদি আল্লাহকে পেতে চাও, তুমি এই প্রতিজ্ঞা করো, আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার সদকা, আমার পারিবারিক সামাজিক ব্যবস্থা, আমার রাষ্ট্র পরিচালনা, সব কিছু হবে তো আল্লাহর জন্য হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। খবরদার, বাবা মা যদি থাকে, বাবা মার খেদমত করবেন। আমাদের বর্তমান সমাজে একটা বড় প্রচলন আছে, নেতাকে সালাম দেয়, বাপের সালাম দেয় না। অথচ পৃথিবীতে সবচেয়ে বড় হকদার বাবা, সবচেয়ে বড় হকদার মা। আমি আজকে বলতে পারবো না, অনেক লম্বা সময় লাগবে। আমার মার 2টা দোয়ার বদদোয়া আমার জীবন পরিবর্তন করছে। এটা আপনারা পাইবেন আমার ফেসবুকে, ইউটিউবে, অনেক জায়গায় পাবেন। আমি 11 কিলোমিটার হাইটা যেতাম মাদ্রাসায়। আমার মার একটা দোয়া আর আমার মার আর একটা বদদোয়া। আমি যখন অসুস্থ, 49 কেজি আমার ওজন, আমার জন্য খতমে খাওয়া জায়গা হয়েছে। তা আমি আমার মারে বারবার কইতাম, মা আমি তো মরে যাবো, আব্বারে কন্যা একটু মক্কা মদিনা লয়ে যেতে, কারণ মান মা তাফিল হারামাইন ঈমানান দাখালাল জান্নাহ, যে 2 হারামের 1 হারামে ঈমান হালতে মারা যায়, সেই জান্নাত। তা আমি যেন মক্কা মদিনা যাই, মরে যাই। তো প্রতিদিন বিরক্ত করতাম। প্রত্যেক শুক্রবার আসরের পরে আমাদের বাসায় আমল হয়, দোয়া হয়। এটা আমি ছোটবেলা থেকে দেখতেছি। আমিও আলহামদুলিল্লাহ প্রত্যেক শুক্রবার আসরের পরে আমল করি, আমার স্ত্রীও করে। আমি যখন মাদারীনগর পড়ি, 2008 সালের কথা, তো শুক্রবার আসরের পরে এসে মারে পেঁচায় ধরে করতেছি, মা খুব কান্নাকাটি করতেছে। সন্তান অসুস্থ, তো বুঝেনি মার দিল কেমন। মা খুব কান্না করতেছে। তো আমি জড়ায় ধরে গেলাম, মা একটু আব্বারে কোয়েন না, আমার জন্য আব্বাই মক্কা মদিনা নিয়ে যায়, আমি যেন সেখানে গিয়ে মরে যাই। তো আমার মা রাগ করে দোয়া ছেড়ে দেবে, বেটা তুই তো মরবি না,
কতবার মক্কা মদিনা যাবি গুনাও কুলবাবি না। আল্লাহ আপনাদের দোয়ায় আমার মার সেই দোয়া বাবদ দোয়া এই পর্যন্ত 100 বারের উপরে আমাকে মক্কা মদিনা নিয়েছে। আমার মাও 7 বার গেছে এই পর্যন্ত, আবারও যাবে এবার রমজানে। এই জন্য দোস্ত মার বাবার বুকের সাথে একটু মাঝে মাঝে বুকটা লাগায়, একটু লাগায়েন। আমি গত 2019 সালে চুয়াডাঙ্গা মাহফিলে গেলাম। উমরা থেকে আসছি 28 তারিখে 29 তারিখে মাহফিল, চুয়াডাঙ্গা মাহফিলে গেছি। আপনাদের এই মাহফিলের 20 গুণ আরো বেশি, 50 গুণ, মানে প্রায় 50,000 মানুষ, বিশাল সমাবেশ, ওই অত্র এলাকার সবচেয়ে বড় মাহফিল। তা আমি প্রধান বক্তা, গাড়ি ড্রাইভ করে যাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছি। আজকে আমি গাড়ি চালিয়ে আসছি। তো আমার আব্বার সাথে আমার উমরা থেকে আসার পরেই দেখা হয়েছে। চুয়াডাঙ্গা মাহফিলে গেছি, যুব সমাজের মাহফিলে, এটা তো ঘাট টাট দেয়, বুঝেন তো খুব। তো মাহফিলে গিয়ে অসুস্থ হয়ে গেছি। যুবকরা অনেক ফোন করে বয়ানের সময় হয়ে গেছে, দেরি করলাম। তো কিরম চলো, তো ওইটা কষ্ট করে হাইটা রওনা করছি। আর যুবকরা লাইন ধরে ব্যারিকেড দিয়ে নিয়ে যদি অসুস্থ মোসাফা করতে পারবে না। হঠাৎ করে একজনে আমার মাঝখান থেকে পেঁচে আসবে, এক যুবক এই ছাড়ের হুজুর অসুস্থ। আমার কেন যেন মনে হইলে বুকটা আমার খুব পরিচিত। মাথাটা উঠায় দেখি আমার আব্বা। তাই বললাম, আব্বা আপনি এখানে কেন? কে বাজান, গতকাল কিনা আপনার সাথে দেখা হয়েছে, আপনারা কাকরাইল মসজিদে গেলেন। আব্বাকে বাজান, কাকরাইল মসজিদে গতকালকে আসছি, ওখান থেকে কালকে রোগ হয়ে গেছে, আজকে এসে চুয়াডাঙ্গা পড়ছি, জীবননগর বাঁকা মাদ্রাসা। আইসা দেখি তোমার বড় নাম পোস্টারে, সব সাথীদের নিয়ে আর তোমার বয়ান শুনতে আসছে। তাই বলো, আব্বা কাঁদতেছেন কেন? টাকা পয়সা লাগবে কোনো? তা আমার আব্বা কই না, কাঁদতেছেন কেন? বাজান, যতবার তোর বুকের সাথে বুকটা লাগাই ততবার মনে হয় আমি আমার বাবার বুকের সাথে বুকটা লাগাই। তোর বুকের সাথে যখন আমি বুক লাগাই, আমি তখন দুর্বল হয়ে গেছি, তুই এখন সবল। তোর বুকের সাথে যখন বুকটা লাগাই, আমার মনে হয় আমার বাবার বুকের সাথে বুকটা লাগাই। দোস্ত, করোনা কালে আমার পকেটে 100 টাকাও ছিল না। আমি 100 টাকা নিয়ে অফিস বন্ধ করে আসছি যেদিন লকডাউন পড়ল। 100 টাকা মনে করছি 5 দিন পরে তো খুলে দিব, টাকা তো ব্যাংকে আছে, উড়াই নেব। আর আমাদের ওই সময় অ্যাকাউন্ট যে কোনো কারণে ব্লক করা ছিল, হজ উমরা অ্যাকাউন্ট ব্লক করা ছিল, তো টাকা নেই, টাকা উঠাইতে পারিনি। তো করোনার আগের বছর আমি ফেনী মাহফিলে আসতেছি, আপনাদের ফেনী। তো আমার মার কাছে প্রতিদিন আমি বাড়ির হিসাব দিই। আপনারা তো মার কাছে হিসাব দিবেন দূরের কথা, পোটলা লয়েছেন গোপনে, মায়ের দিবি না তো। আর আজকে পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলি, আমার মা যতদিন বাসায় থাকে, বাড়িতে কি রান্না হবে আমার মা যা বলে তাই রান্না হয় এখনো, আজকে পর্যন্ত। তো আমি রওনা করছি, তো মা এসে বলে, বাবা একটু কথা আছে। গেটের সামনে আসতে আমি বেরোয় গেছি। বললাম, মা কি জরুরি কথা? হ্যাঁ। তুমি তো টাকা দিছ, এই কয় টাকা বউর জন্য খরচ হয়েছে, এই কয় টাকা মোহাম্মদের জন্য, এই কয় টাকা তোমার আব্বাই দিচ্ছে, এটা আমার জন্য খরচ হয়েছে। তাই মার দিকে তাকাই খেলাম, মা মাদ্রাসায় যাওয়ার সময় আমার কয় টাকা আঁচল খুলে দিয়েছেন মনে আছে? কয় না তো। তাই বললাম, মা আপনারা যে ম্যানেজারের চাকরি দেবেন, আপনার যা মনে চায় খরচ করবেন, আর টাকা ফুরিয়ে গেলে অফিসে ফোন দেবেন, অফিস থেকে পাঠায় দেবেন। তা আমার মা কি করছে জানেন? সাথে সাথে আমার মাথাটা তার বুকের সাথে লাগায় দোয়া করতেছে, আল্লাহ আমার ইসমাইল যেমন আমার সাথে হিসাব করে না, তুমি কোনোদিন আমার ইসমাইলের সাথে হিসাব করো না। আমার বন্ধু আর মুফতি আব্দুল্লাহ মুর্তজা কাসেমি, আমার সবচেয়ে কাছের বন্ধু মানুষ, অনেক বড় আলেম, উনি আমার সাথে আজকে আসছেন, জোর করে নিয়ে আসছেন। ওনাকে জিজ্ঞেস করেন, অনেক বড় বড় মুসিবতে পড়ি, তা আমার বাবা আমার দয়া আল্লাহ যেন কেমনে বাঁচায় দেয় আমি বলতে পারি। এই জন্য দোস্ত আল্লাহর হস্তে বলি, বাবা মা যদি থাকে, বাবা মার দোয়া নিয়েন, মাঝে মাঝে মার বিছানায় যেয়ে শুয়েন, বাবার সাথে একটু বুকটা লাগায়েন। হয়তো আপনি প্রথম দিন বাবার বুকের সাথে বুক লাগানোর কারণে আপনিও লজ্জা পাবেন, আপনার বাবাও লজ্জা পাবে, কিন্তু মনে রেখেন যখন মসজিদে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, তখন বলবে, আল্লাহ আজকে আমার বাজানে আমার কোলে নিচ্ছে, আজকে আমার বাজানে আমার বুকে নিচ্ছে। আমি আমার আব্বা যেদিন অ্যাক্সিডেন্ট করছে
পা ভেঙে গেছে, আমি কুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। আমার আব্বা আজকেও বলে আমার ইসমাইল যেদিন আমার কুলে নিয়েছে ওই দিন ছিল আমার সবচেয়ে আনন্দের দিন। আমার আব্বার পা ভাঙা, আমি কুলে নিয়ে হসপিটালে গেছি, আর আমার আব্বা কইতেছে আমার ইসমাইল যেদিন আমার কুলে করে হসপিটালে নিয়েছিল ওই দিন ছিল আমার সবচেয়ে আনন্দের দিন। এই জন্য বাবা আমার খেদমত করেন। আল্লাহ আমাদের সবাইকে বাবা আমার খেদমত করার, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত কামাই করার, রসুলের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।